স্কোরে কালেমা পতাকা? না না, এটা মেনে নেওয়া যায় না। এখানে থাকবে আর্জেন্টিনার পতাকা, নাহলে থাকবে ব্রাজিলের পতাকা। ওয়ার্ল্ড কাপের আমেজ এখানে এসব কি? দাঁড়া, স্যারকে কল করে জানাচ্ছি। হ্যালো স্যার, স্কোরে কারা জানি কালেমার পতাকা টাঙ্গাইছে। হ্যাঁ, কি বলো? কার এত বড় সাহস ওখানে কালেমার পতাকা টানাইছে? আচ্ছা ঠিক আছে, আমি সন্ধ্যার পরে এসে সব সরিয়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই দেখেন, ওরা কালেমের পতাকা সবগুলো লাগিয়ে দিছে। তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? পতাকা সব নামাও। আসসালামু আলাইকুম ভাই, একটু থামুন। এই পতাকায় হাত ধোয়ার আগে একটা বার ভাবুন, এটা কিসের পতাকা? তাহলে তোমরা এই কাজ করেছো? তোমাদের সাহস তো কম না? এটা একটা পাবলিক স্কোয়ার, এখানে থাকবে খেলাধুলার উৎসবের পতাকা। তোমরা এখানে ধর্মীয় পতাকা লাগাইছো কেন? স্যার, আমরা তো ফুটবল খেলা বা অন্য কোনো খেলার বিরোধী নয়, কিন্তু আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা কি আমাদের চিরস্থায়ী পরিচয়? আমরা যে মুসলিম, আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত যে বাণীটা অন্তরে থাকবে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, বিদেশি একটা ফুটবল দলের জন্য আমরা রাত জেগে খেলা দেখি, আর এই খেলার জন্য কত মারামারি করি, দেয়ালে দেয়ালে পতাকা টাঙ্গাই। অথচ যেই কালেমার উসিলে আমরা দুনিয়ার ষষ্ঠ জাতি, সেই কালেমার পতাকা আমাদের স্কোয়ারে দেখলে আমাদের গায়ে জ্বলে কেন? এটা তো কোনো দলাদলির না, এটা আমাদের ইমানের অংশ। স্যার, বিদেশি পতাকা টাঙ্গানোর চেয়ে নিজেদের কালেমার পতাকা টাঙ্গানো কি আমাদের মর্যাদা কমে যায়? একটু ভেবে দেখুন। আমি আসলে এভাবে কখনো ভাবিনি। আমরা খেলার আবেগে পড়ে আসল জিনিসটাই ভুলে যাচ্ছিলাম। আমাদেরকে ক্ষমা করে দাও ভাই। ভাই আমাকে মাফ করে দেন, আসলে আমরা অন্যায় করতে যাচ্ছিলাম। এই কালেমার পতাকাই আমাদের অহংকার।